এই গ্রুপটা আরও এক্সটেন্ডেড হয়, ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চাদের সাথে বাচ্চাদের পরিচয় হয়। আমার এরকম দুটো গ্রুপ আছে যেখানে বাচ্চাদের সাথে বাচ্চাদের আলাপ হয়ে গেছে, মানে ওদেরও গ্রুপ তৈরি হয়ে গেছে। এবার ইফ উই আর জার্নালিস্ট, এখানে আমার একটা ইফ উই আর ক্যাপেবল টু ডুইং সামথিং, তাহলে আমাদের এখানে সবারই একটা ইনভলভমেন্ট দরকার, যার মাধ্যমে পরের জেনারেশন যারা এখানে জার্নালিজম করছে তাদেরকেও ইনক্লুড করা যায়, নট অনলি আস। তো এই জায়গাটা ভেবে আমার মনে হয় একটা পত্রিকা বলো বা কিছু বলো, এমন কিছু যেটা মার্কেটেও ভ্যালু থাকবে, ইনফরমেটিভ হবে, আর ওয়েন সামবডি ওটার মধ্যে ঢুকবে বা দেখবে বা পড়বে, জানবে যে এরা এই কাজটা করছে এবং দ্যাট ইজ গুড। ওটার সঙ্গে যদি সোশ্যাল সার্ভিস পাঞ্চ করা যায়, ওয়েলানা যে বছরে একটা দিন যখন আমরা এখানে আসছি, সেটা এই নভেম্বরেও হতে পারে বা অন্য কোনো সময়, যেখানে সোসাইটিতে কোনো অ্যাক্টিভিটি রইল, যাতে আমরা জার্নালিস্ট আমরা আমাদের জায়গা থেকে যেটুকু শিখেছি বুঝেছি, ওয়ার্কশপ ওয়ার্কশপ করো। আমি তোকে বলে দিচ্ছি, এবং শুধু অনলাইনে আমি বলছি ডিজিটালি শেষ করবো না, শেষ করবো ভুলে যাবো। প্লিজ পৌনিকের কথা বললো না, একবার পৌনিক খুব খারাপ হয়েছে, আমি কলকাতায় পালিয়ে গেছিলাম, খুব গালাগালি খেয়েছিল, আমি জানি প্রথম ইস্যুটা আমি বের করছিলাম, সুন্দর গাল দিয়েছিল, লেখা যায়নি প্রিন্টিং এর লেআউট আমি আর মশলা কোনো কিছু করলে সমালোচনা হবে, না করলে কিছুই হবে না। আমি বলছি তুমি সিম্পল এই ওয়ার্কশপে মুভ করো, ডিজিটাল মিডিয়া আজকের দিনে এটাই ফিউচার। আমি তোমাকে বলছি এখানে যে সমস্ত ছেলেরা আছে এদের এই ক্যাপাবিলিটিসটা আছে, যে নতুন আজকের ছেলেরা, আমি বলছি ইউনিভার্সিটিতে এটা পড়ানোই হয় না। Some people of us, they are very much capable. কলেজের প্রফেসরদেরকে হার মানাবে। If that is possible, সেটা শেয়ার করতে চাই, অনলাইনে করে দাও ক্লাস, কি প্রবলেম? এখন অনলাইনে করছে। এবার আমি বলছি এর সাথে এমন ফ্যাকাল্টি যোগ করে দেবো যে দেশেই নেই, এক্সপার্ট একদম পিনাকল। ভাস্করদা একটা কথা বলি, কি প্র্যাকটিক্যাল শুনতে ভালো লাগে, এগুলো মনিটরিং এবং সুপারভাইজ কে করবে? যেমন আমাকে বলা হয় সেটাও তো বলে দেবে। কে বলবে? এবং এআই কি প্রভাব ফেলছে ইয়েতে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটাও একটা আমার কথা বলছি। আমি AI এর রাতে ওই 11টা সাড়ে 11টা নাগাদ একটা বিষয় পড়ার জন্য এআই এর চ্যাটবটের ইয়েতে ঢুকলাম, চ্যাটবট ধরে ঘোরা একটা পোর্টাল করতে বলে তো সবচেয়ে বেস্ট কোনটা পোর্টাল বলছে, একটা যদি পোর্টাল করা যায়, পোর্টাল করতে পারো। আমি বলছি বা ওয়েব রোজগার করতে পারবে না এই ধরনের, এটা আমি বলছি ইউনিভার্সিটির সাথেই লেগে কম্পিটিটিভ রেখে করো। হ্যাঁ, সেটা আমি তোমাকে বলছি শোনো, এখনো কোনো ইউনিভার্সিটি নেই যারা ডিজিটাল মিডিয়াকে ফোকাস করে, জাস্ট বিকজ এখনো মেটেরিয়ালই তৈরি হয়। আর একটা ছেলেগুলো আর মিডিয়াম, যে মিডিয়ামটাতে করলে কাজ হবে, বাংলা রেখোই না। এবার বাংলা যদি রাখলে কিন্তু সেটা প্রাইম ল্যাঙ্গুয়েজ নয়, প্রাইম ল্যাঙ্গুয়েজটা ইংলিশই করতে হবে। এই যে পার্থ বসে আছে, পার্থর ক্যাপাসিটি কম এই জায়গাগুলোতে, আমাদের আরো যারা আছে যেটুকু সরল একটা জায়গায় পড়ায়, আমার মনে আছে নলেজ আছে, আমার এডিটেড ছিল, তারা কি কাজ করে এখানে সবাই এখানে আমি একটা কিছুটা কিন্তু কমিউনিকেট পুরো মাথাগুলো আছে। আমার জায়গাটায় অসুবিধা হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেশনটা দেখুন। প্রথম হচ্ছে ম্যান পাওয়ার পাওয়া কিন্তু এত সোজা নয়, ফকটি, এগুলো সব ফকটি আর ম্যান পাওয়ার। সেটা নিয়ে কিছু একটা কাজ করা, ভাস্কর যেটা করা যেতে পারে, এইটা নিয়ে একটা আলোচনা দরকার। দা কমিউনিক আমাদের চলতো, এরকম একটা কিছু হোক, মানে যাতে ইনভলভ হবে। আর তার মধ্যে যদি কিছু উপার্জনের রাস্তা হয় সেটা তো খুবই ভালো। আদারওয়াইজ এটাকে সার্ভাইভ করো, এই বছরই এটা লাস্ট। ঠিক কথাই। একটা এটার সঙ্গে আমি এই বক্তব্যটার সঙ্গে মৈনাকের একটা বক্তব্য জুড়ব। মৈনাকের মৈনাককে আমরা যেমনই যাই ভাবি না কেন, ছোট ভাবি, বয়সে ইম্যাচিওর, যা কিছু ভাবি না কেন, কিন্তু মৈনাকের কতগুলো কথা আজকে এই বছরে বন্ধ হয়েছে এডিটরজি। না না না, এখন তুই লিস্ট করে 6টা বলবো, বলুন। 6 থেকে 8টা বন্ধ হয়েছে, 6 থেকে 8টা বলবো। আরো কলকাতার মহানগর তো বন্ধ কারণ হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া পার্টিকুলার কলকাতা কেন বন্ধ হয়েছে সেটাও বুঝতে হবে। সেটা আলাদা কথা, অন্য টপিক চলে গেল। আরে তোমাদের এইটাই ব্যাপার যেটা বলছি ডিজিটালে। তুমি তো এত বছর কাজ করছো ডিজিটালে, তুমি বলো রেভিনিউ আছে? আমি এই জন্যই বললাম ডিজিটাল হিসেব করছে কি তুমি আমার গাছে আমার সাথে বসে আছে, তীর ছুটছো, এখন আমার লাগছে না ট্রেনিংটা নেই। ডিজিটালের প্রত্যেক আমি বলছি দিন
ম্যাক্সিমাম পোর্টাল প্রত্যেক দিন যে রকম মেনে কাজটা হয় সেটা জানেই না। জানো না, সেটা অনেক ব্যাপার আছে। অনেক ব্যাপার আছে, আমি জানি ব্যাপারটা বলা সহজ, ডিজিটাল ভাবে রিভাইভ করা যায়। যেটা আমাদের কমন মানে একদম শোনো, সিস্টেম যেটা ছিল, আমাদের চেন রেগুলার একটা আপনার কি লিখে দিলি ফেসবুকে ওকে তৈরি ছবি তোমার সিএমএস টা বিস্ফোরণ লিখলি না এখন বাংলায় বিস্ফোরণ লিখলি তৈরি ছবি আগে বলতে লাগে এমন এমন সিএমএস তো আছে। এবার সিএমএস কি হচ্ছে, তুই ধর এখন সিএমএস তুই পাবলিক নিবি প্রাইভেট নিবি থার্ড পার্টি ওই লোকটা করছে তুই জানিস না, এবার তাকে এবার সে তোকে কি খেলতে তুই জানিস ভিডিওগুলো বলি ধর এখানে একজন কাজ করছিস ডেস্কে কাজ করছিস তো 10টা কপি করতে 15 12টা কপি করতে যে ইয়া নিল চ্যাট জিপিটি হলো জিমাইনি নিল বললো ও 1-20টা কপি করবে এইচটিতে ফটাফট সব বাদ দিল 4টে ছেলে রেখে এক্সপার্ট ছেলে আমাদের কাছে আসছে রোজ। এটাই তো বলছি, এটাই তো প্রসেস। আমি বলছি ম্যাক্সিমাম যেটা হচ্ছে এবার ঠাকুর যেভাবে বললো রেভিনিউটা দেখার প্যাটার্ন 8টা লোক আছে যারা টেলিভিশনে কপি 4 লাখ টাকা আমার আসছে 3 লাখ ওই কপি লিখলে সেটা কখনোই স্কোর হবে না। প্যাটার্নটাই আলাদা। এসইও কিওয়ার্ডস এগুলো সব মেনটেন করে হুক দিয়ে টোটাল প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। ওটাও রোজ চেঞ্জ হয় না, আমি বলছি একদমই তাই। আমি যখন দেখলাম যে 6টা ডিজিটাল পোর্টাল অফ হয়ে গেছে, তুই ওখানে কি পড়াস, কোন সাবজেক্টে পড়াস? একটু ওইটা 1 সেকেন্ড সবাই হোক না বন্ধ হয়ে গেছে 6টা, ওকে চালু আছে কটা, সেগুলো রান করছে কি করে, কেন করছে, কোথায় কোথায় তাদের ভালো জিনিসগুলো আছে আমাকে সেটা দেখতে হবে। 6টা বন্ধ হয়ে গেছে ওটা না, 6টা বন্ধ তাহলে আমি বলছি কলকাতাতে 12টা স্যাটেলাইট চ্যানেল ছিল, 3টে চ্যানেল বন্ধ হয়ে গেল, তাহলে কি সব চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে? হবে না। এইবার আমি বলছি কেন, হ্যাঁ আমি সাপোর্ট না না, এটা তো 100 লাখ আনতে লাগবে। আমি যখন ছেলেদেরকে ট্রেনিংটা দিতে যাচ্ছি আমার না ব্ল্যাক মানি নিয়ে ভাবতে হবে না চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে ভাবতে হবে। তাহলে জার্নালিজমের ডিপার্টমেন্টগুলো চলছে জায়গায় ওটাই একজন তো ভালো কথা বললো যে এখন তো আমাদের সময় কি ছিল যে 30% মেয়ে 60% ছেলে, এরকম বেসিকলি বলছি একটা তবে থেকে কলকাতার বাইরে জার্নালিজম ডিপার্টমেন্টগুলো 7টা ইউনিভার্সিটিতে চালু হয়েছে, সরকারি ইউনিভার্সিটি। 80-20 70-30 রেশিও ছিল মেল ফিমেল স্টুডেন্টের মধ্যে বা ঠিক আছে স্টুডেন্ট। এখন সেটা 2015 সালের পরে সেটা হয়ে গেছে 80% মেয়ে 20% ছেলে। আর এটা করা যায় না সেটা সত্য এবং এইটা আমি প্র্যাকটিক্যাল ব্যাপার ফ্যাক্ট ফিগার নিয়ে কথা বলছি, এটা খুব শুনতে খারাপ লাগে। না 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 আমিও আমি এখন কথাই বলছি। আমি বলছি আমার কাছে ইন্টার্নশিপ আছে তো চাকরির জন্য আমার কাছে অ্যাপ্লিকেশন গুলো আছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, অ্যাডামাস আর টেকনো ইন্ডিয়া, তোদের ওখান থেকে আমার কাছে এই পড়ে আছে অ্যাপ্লিকেশন। সবগুলো যতগুলো অ্যাপ্লিকেশন আছে যতগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্রোচ করে 90% হচ্ছে গার্ল স্টুডেন্ট, ঠিক আছে, বয়েজ স্টুডেন্ট নমিনাল, তারা এই প্রফেশন আসে না, জানে বুঝে গেছে। এবং আরেকটা কথা বলে দিই, একটু আর জয়দা যেটা বললো, জয়দা পূর্ণেন্দুদা মোটামুটি প্রায় 1 দশকের বেশি, শুধু 1 দশক শুধু কাটিয়েছে ডিজিটাল মিডিয়াতে, আমি জানি। আমি এদের আবার ডিজিটাল মিডিয়াতে অফিসিয়াল কাজ শুরু করার আগে আমি ডিজিটাল মিডিয়াতে 5 বছর কাজ করেছি। আমি বলছি খুব বড় হাউসের ব্যাকআপ ছাড়া, মানে এই TV9, এবিপি গ্রুপ এদের ব্যাকআপ ছাড়া কোনো ডিজিটাল মিডিয়া সার্ভাইভ করবে না। কে বলেছে তুমি কম পয়সায় সার্ভাইভ করতে, কে বলছে? না তো এবার ব্যাপারটা যে তুমি এই যে বলছো না সার্ভিলেন্স, তুই মার্কেট রেডি করে মার্কেটে ছেড়ে দে। শোন হবে এই তত্ত্বগত তত্ত্ব এখানে ভাববে না, এটা সত্য, এটা তোর অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থেকে তুই বলছিস। এইটা শুধু মাস কমিউনিকেশনের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। এটা সমস্ত সাবজেক্টের এটাই চিত্র। এখন ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলতে গেলে তো কিছু করতে পারবি। 75% হচ্ছে মেয়ে, একটা এমনি পড়ার রেশিও নেই। এখন ছেলেদের থেকে মেয়েদের এডুকেশনের প্রতি এটা বেশি। পরিবেশ ছবি পরিবেশ ছবি তার আবার 80% নেই, ছেলেরা নেই, কারণ অর্থনৈতিক অবস্থা যত খারাপ হচ্ছে পড়ার প্রবণতা তত কমছে, ছেলেরা কাজ করতে চলে যাচ্ছে, মেয়েরই প্র্যাকটিক্যাল নেই। তুই না মানে ভাবতে পারবি না, এই যে আমাদের এখানে কারা পড়তো, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হচ্ছে তোর বীরভূম, হুগলির একটা অংশ, মেদিনীপুর, এর মেধাবী ছেলেরা এখানে পড়তে হ্যাঁ, আসে। এখন 50% আচ্ছা একটা ওই না বলে না আমি বলছি সময় এই যেহেতু এডুকেশনটা জিএম হয়ে গেছে, এবং একটা কথা মিডিয়া থাকবে না থাকবে না, ইয়েস অর নো? মিডিয়া থাকবে, মিডিয়া অবশ্যই থাকবে। মিডিয়া তো থাকবে। প্রিন্ট থাকবে, মিডিয়া মানে ব্রডকাস্টিং